আল্লাহ তাআলা এখানে রাতের কসম খেয়েছেন আর দিনের কসম খেয়েছেন। এর আগের সূরায় 11টা কসম খেয়েছেন, এর আগের সূরায় 3টা কসম খেয়েছেন। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে কবীরের মধ্যে তিনি লিখেন, আল্লাহ তাআলা যে সকল বস্তুর কসম খান, প্রথম বিষয় হলো মাখলুক, মানুষ আল্লাহ ছাড়া অন্য কোনো নামে কসম খেতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই কসম খেতে পারেন। তাফসীরে কবীরের মধ্যে ইমাম রাজি রাহিমাহুল্লাহ লিখেন, আল্লাহ তাআলা যেই শব্দগুলো দিয়ে কসম খেয়েছেন, মূলত এই শব্দগুলো দিয়ে কসম খাওয়ার মূল কারণ বান্দার দিলকে, বান্দাকে একটা কথা বোঝানো, সেটা হলো আমি যে বস্তুগুলোর কসম খাচ্ছি এগুলো তোমাদের চেয়ে বেশি শক্তিধর। এরপরে হলো এগুলো তোমাদের জন্য তোমাদের জীবনের চেয়ে বেশি প্রয়োজন, তোমাদের জীবনের মতো প্রয়োজন, তোমাদের জীবন ধারণের জন্য এই বস্তুগুলো বড় প্রয়োজন। একদিকে এগুলো মাখলুক, মানুষের চেয়ে বেশি শক্তিশালী মাখলুক, আরেকদিকে তোমার জীবনের জন্য এগুলো বড় প্রয়োজন। তা আমি যে তোমার চেয়ে শক্তিশালী মাখলুক বানাতে পারলাম, তোমার চেয়ে শক্তিশালী মাখলুক আমি বানাতে পারলাম, আর সবগুলোই আমার কথা শুনে, তো তুমি শুনবে না কেন? সূর্য আমার কথা শুনে, চন্দ্র আমার কথা শুনে, আকাশ আমার কথা শুনে, জমিন আমার কথা শুনে, সাগর আর মহাসাগর আমার কথা শুনে, আর তুমি 3.5 হাতের মানুষটা, যেটা পৃথিবীতে সবচেয়ে দুর্বল মাখলুক, আর তুমি আমার কথা শোনো না। আল্লাহ তাআলা এই বস্তুগুলো সৃষ্টি করে করে এগুলোর কসম খেয়ে খেয়ে একদিকে আমার দুর্বলতা বুঝিয়েছেন, আরেকদিকে এই মাখলুকগুলোর শক্তি বুঝিয়েছেন, আর আমাকে আল্লাহ তাআলার বন্দেগীর প্রতি আমাকে ইবাদতের প্রতি দাওয়াত দিয়েছেন। এটা হলো দাওয়াত ও ফিক্র। আমাকে ফিক্রি দাওয়াত দিয়েছেন। ফিক্রি কি? আমার ফিকিরকে টাচ করছেন, আমার চিন্তার শক্তিকে আঘাত করছেন, যে আমি যেগুলো কসম খাচ্ছি, দেখো এগুলো, দেখো দেখো এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করো, এগুলো বেশি শক্তিশালী না তুমি বেশি শক্তিশালী? তো এগুলো যদি আমার কথা শুনে, তো তুমি শুনবে না কেন? সূর্য নিয়মিতই আমার কথা শুনে উঠে, সূর্য নিয়মিতই আমার কথা শুনে ডুবে, সূর্য প্রতিদিন সন্ধ্যাবেলা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করে, এবার অনুমতি চায়, আমি কি উঠবো? তো আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দেন, যাও ওঠো। মুসলিম শরীফের হাদিস। কেউ কেউ বলেন এটা মুতাশাবিহাত, এটা বান্দার বুঝার ক্ষমতা নাই। বান্দার বুঝার কি নাই বলেন? আপনি কত কিছুই তো বুঝেন না, আপনি আর আমি এটা বুঝবো কিভাবে? আপনি আর আমি এটা বুঝবো কিভাবে? তো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ তাআলা বলেন আমি রাতের কসম খেয়ে বলি, ইযা ইয়াগশা, যখন রাত আচ্ছাদিত হয়, সারা পৃথিবীকে যখন সে আচ্ছাদিত করে ফেলে, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আমি দিনের কসম খেয়ে বলি, দিন যখন সারা পৃথিবীকে আলোকিত করে। রাত আর দিন কেন বানালেন? এজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আমি রাতের পর দিন, দিনের পর রাত কেন বানিয়েছি জানো? খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যেন তুমি উপদেশ নিতে পারো। সুবহানাল্লাহ। আমি যেমন এখানে রাত বানিয়েছি, আমার তোমার জীবনেও আমি রাত বানাবো। এই বাহিরে যেমন রাত আছে, তো আমাদের জীবনেও রাত আছে। বাইরে যেমন বিকেল বেলা, তো আমাদের জীবনেও বিকেল বেলা আছে। বাইরে যেমন দুপুর বেলা, তো আমাদের জীবনেও দুপুর বেলা আছে। ওই জওয়ানরা এদের দুপুর বেলা, আমরা বুড়োরা বিকেল বেলা। হ্যাঁ, আমরা যারা আরো বুড়ো, তা আমাদের সন্ধ্যা ঘনিয়ে আসছে।
আমাদের সন্ধ্যা একদম কি আসছে, আমাদের সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদের সূর্য অস্তমিত যাওয়ার সময় হয়ে গেছে, লেকিন আমরা বুঝি না। এই জন্য লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে উপদেশ নিতে চায় তার জন্যই আমি উপদেশ নেওয়ার জন্য আমি রাত দিন বানিয়েছি। আরাদা শুকুরা, যে শুকর গুজার বান্দা বনতে চায় আমি তার জন্য রাত দিন বানিয়েছি। আমি রাত বানিয়েছি তোমার আরামের জন্য, দিন বানিয়েছি তোমার কামাই করার জন্য। সুবহানাল্লাহ। দিন বানিয়েছি মাশা, রাত বানিয়েছি সুবাতা। হ্যাঁ, সুবাতা, রাত বানিয়েছি সুবাতা, রাত বানিয়েছি তোমার দিনের কষ্টটাকে দূর করে দেওয়ার জন্য। সুবাতা সাবতুন থেকে, সাবতুন মানে আতন, কেটে দেওয়া। এই জন্য রাহাতান লি আবদানিকুম, আমি রাত বানিয়েছি তোমাদের শরীরের আরামের জন্য। যদি রাত না হইতো কেমন হইতো, যদি দিন না হইতো কি অবস্থা হইতো। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি রাতের কসম খেয়ে বলি, দিনের কসম খেয়ে বলি। এই রাত আর দিন শুধুই তোমার হায়াত আর মওতের সাথে মুনাসাবাত রাখে। যেভাবে দিন মরে রাত হয়, রাত জিন্দা হয়ে দিন হয়, তুমি একদিন মরে যাবা, আবার তুমি আবার জিন্দা হবা, আবার জিন্দা হব। বলেন আবার জিন্দা কি, আবার জিন্দা হব। তাহলে রাত আর দিন আমার জন্য উপদেশ। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل লিবাসা। যদি রাতকে আমি অন্ধকারাচ্ছন্ন করে না দিতাম তো তুমি একটা সুন্দর পরিবেশে, নীরব পরিবেশে ঘুমাতে কিভাবে? রাতে আমি পাখিগুলোকেও নীরব করে দেই তোমার আরামের জন্য। সুবহানাল্লাহ। পাখিগুলোকে আমি নিঃশব্দ করে দেই তোমার আরামের জন্য। পুরো কায়নাতকে আমি শব্দহীন করে দেই তোমার আরামের জন্য। সুবহানাল্লাহ। শুধু তুমি আরাম করবা, তুমি আরাম করে করে ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, তুমি আমাকে চিনবা। সুবহানাল্লাহ। এসব আমি করি, আমি করি। রব বলেন এটাকে আমি করি। আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবা বলতেন আমেরিকা বাহাদুর করে না, এটা আমি করি। মনে আছে? হুজুর সামাদের মাঠে বলতেন, হুজুর এই কথা সব সময় বলতেন, যেটা আমেরিকা বাহাদুর করে না, এটা আমি করি। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি। রাত যখন সমস্ত পৃথিবীকে আচ্ছাদিত করে ফেলে আর দিন যখন পুরো পৃথিবীকে আলোকিত করে ফেলে। সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, 3 নম্বর কসম। ওয়ামা বামানা মান, ওয়ামান খালাকায যাকারা ওয়াল উনসা, আমি সেই সত্তার কসম খেয়ে বলি যিনি নারীকে নারী বানিয়েছেন, পুরুষকে পুরুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আগের দুইটা তো দেখতে দেখতে এতটা সহনশীল হয়ে গেছে, এগুলো থেকে আর চিন্তা নেওয়ার সুযোগ আমাদের নাই। লেকিন নিজেকে নিজে ভাবলে চিন্তা নেওয়ার কতটা সুযোগ আছে যে আমি যে তোকে পুরুষ বানিয়েছি, আমি যে তোমাকে নারী বানিয়েছি। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আমাকে পুরুষ বানিয়ে যা যা দিয়েছেন, এক নারীকে নারী বানিয়ে যা যা দিয়েছেন, আমাকেও তিনি নারী বানাতে পারতেন, আর আমার বোনটাকেও পুরুষ বানাতে পারত। রব বলেন তোকে তো আমি পুরুষ বানিয়েছি, তোমাকে তো আমি নারী বানিয়েছি, এটাও কি তুমি চিনবা না? এটাও কি তুমি ভাববা না যে তোমাকে বানালো কে? তোমাকে পুরুষ হিসাবে কে বানালো আর তোমাকে নারী হিসাবে কে বানালো? ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। এখানে পৃথিবীর কোনো বাহাদুরি নেই, এখানে মেডিকেল সায়েন্সের কোনো বাহাদুরি নেই, এখানে মেডিকেল সায়েন্সের কোনো কি নাই,
মেডিকেল সায়েন্স চাইলে বাচ্চাকে ছেলে বানাতে পারে না। হ্যাঁ, তাবদীল করে দিতে পারে। আমার বানানো ছেলেকে লিঙ্গ কেটে হিজড়া বানিয়ে দিতে পারে, লেকিন পেটে আর বাচ্চা দিতে পারবে না। বুঝেন নাই কথা? কি দিতে পারবে না বলেন? পেটে আর বাচ্চা দিতে পারবে না। এটা হলো তাবদীলে খালকিল্লাহ। তাবদীলে খালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টিকে বিবর্তন করে দেওয়া। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ যাকে যেটা দিয়েছেন তাকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। এজন্য দাড়ি শেভ করা তাবদীলে খালকিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। দাড়ি শেভ করা আল্লাহ তাআলার সৃষ্টিকে বিবর্তন করা। বলেন বলেন। ওই দেখতে দেখতে শুনতে শুনতে এতটা অভ্যস্ত হয়ে গেছি, এটা যে এই পরিমাণ হারাম এটা আর কারো কল্পনায়ও আসে না। বুঝেন না কিছু? এটা আর কি আসে না বলেন? এটা আর কল্পনাই আসে না যে এটা কি জিনিস, চিন্তাও আসে না। লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি বানিয়েছি, আমার সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়ার কোনো অধিকার তোমাদের নাই। কি ভাই, নতুন কথা শুনছেন জীবনে না? একটা নতুন কথা হচ্ছে, হ্যাঁ, নতুন নতুন আর শুনছে না। কি ভাই, মেয়েরা মেয়েদের চুলকে ছোট করা, কেটে ফেলা, এটা তাবদীলে খালকিল্লাহ। মেয়েরা পুরুষের পোশাক পরা, তাবদীলে খালকিল্লাহ। পুরুষ নারীর পোশাক পরা, তাবদীলে খালকিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়া। বলেন কি বলছি বলেন? আল্লাহ তাআলার সৃষ্টিকে কি করে দেওয়া? আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়া। তুমি সব পরিবর্তন করতে পারো, তো দাঁতগুলোও ফেলে দাও। রবের দাঁত রাখছো কেন? বুঝেন না কথা? এটাকে এভাবে কাটতে পারো, এভাবে কাটতে পারো, তো দাঁতও পরিবর্তন করে দাও, দাঁত ফেলে দাও, যে তারটা দিয়ে ব্যবহার করবো না। জিব্বাটা কেটে ফেলো, যে তার জিব্বা দিয়ে আর বলবো না। কালো চামড়া ফেলে পারলে সাদা করে দাও। কি পারলে ভিতর থেকে গজানো ঠেকাও। বুঝেন না কথা? পারলে ভিতর থেকে কি দাড়ি গজানোই ঠেকাও। হ্যাঁ, রব্বে করিম এত দেরিতে আমাদেরকে কেন দুনিয়াতে পাঠালেন? আপনি দেখেন তো মসজিদের সামনে কি পরিমাণ পোস্টার লাগিয়ে আছে। তা মসজিদের সামনে পোস্টারগুলোকে দূরে রাখা যেত না? মসজিদটাকে পাক রাখা যেত না? এক নারীর ছবি থেকে আর পুরুষের ছবি থেকে? হ্যাঁ, এক মসজিদকে দূরে রাখা যেত না? মসজিদগুলোকে বাকসাপ রাখা যায় না ছবি থেকে? আল্লাহর ঘরকে ছবি থেকে বাক রাখা যায় না? কি বলছি বলেন? আল্লাহর ঘরকে ছবিটা থেকে বাক রাখা যায় না? মসজিদের দেয়ালে দিতে হবে কেন? সারা রাস্তার কি অভাব পড়ছে? জায়গার কি অভাব পড়ছে দুনিয়াতে? আল্লাহর ঘরের সাথেও যুদ্ধ। পারলে আল্লাহর ঘরের ভিতরেও দিয়ে দেয়, এই পশ্চিম পাশের দেয়ালে লাগায় দিলে ভালো হয়। কারোর মার ছবি, কারোর বোনের ছবি। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করার অধিকার আল্লাহ সৃষ্টিকে দেন নাই। যেখানে ছাগলের কান কাটা জায়েজ নাই, গরুর কান কাটা জায়েজ নাই। কি বলছি বলেন? কি আরবরা ছাগলের কান কেটে দিত, গরুর কান কেটে দিত, বলে ছাগলের কান কাটার অধিকার তোমার নাই, গরুর কান কাটার অধিকার তোমার নাই। বারহাল কথা দূর চলে গেছে। আমরাও সহনশীল হয়ে গেছি। আমরাও কি হয়ে গেছি? বাথরুমে ঢুকলে একটু গন্ধ লাগে, একটু পরে আর কি লাগে না? 2 মিনিট পরে আর কি লাগে না? কি হয়ে যায়? সয়ে যায়। বিষয়টা এরকমই হয়ে গেছে। খোলা কবিরা গুণ আমরা সহনশীল হয়ে গেছি। যে কেউ ইচ্ছা যখন ইচ্ছা ছবি তোলে, কোনো প্রয়োজন ছাড়া ছবি তোলে। হ্যাঁ, করে না, কোনো প্রয়োজন ছাড়া ছবি তোলে, অথচ হারাম। অথচ কি বলেন? হারাম। তা আমারও তোলে মানুষ, তাই বলি গুনাহ তোমার হবে। যদি বড় কেউ হও, মুখে বলতে না পারলে চুপে চুপে বলি, গুনাহটা তোমার হবে। আমি পারবো না এটা গুনাহ উঠাতে। এই ছবিগুলোর, এই গুনাহগুলোর মজা কেমন? আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ সামাদের মাঠে বলছিলেন, রিকশাওয়ালা রিকশার ফুটের পেছনে নারী ছবি লাগায়।
এই বেকুফে যে নারী ছবিটা রিক্সার পেছনে লাগালো, এই বেকুফের কি লাভ হলো? হ্যাঁ, এই বেকুফের এক জাররা কিছু লাভ হয়েছে? অথচ হাজারো মানুষের গুনাহ হয়ে গেছে। তুই বেটা একটা ছবি লাগায় কত হাজারো মানুষের গুনার উপকরণ করলি, তোর কি লাভ হলো? তুই তো গুনাহ করতে পারলি না। বলেন না বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ তাআলা বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আমার সৃষ্টির কোনো পরিবর্তন করা যাবে না। বলেন একটা একটা জিনিস, ভাইয়া সামনে আসুন, আব্দুল আজিজ ভাই, একটা একটা জিনিসকে কি বুঝে নেওয়া উচিত। এই জন্যই দিন শিখা উচিত। একটুখানি কি বিবেকে লাগে না? আর কত ছবি লাগাইলে, আর কত ছবি লাগাইলে তোমার দুনিয়াটা সুন্দর হবে, তোমার আখরাটা সুন্দর হবে। আর কত ছবি লাগাইলে, ছবি আর কত লাগানো উচিত? গত 5ই আগস্টের আগের 2 বছর এই শহরে যাদের ছবি ছিল, এখন ওই ছবিগুলো এখন কোথায়? এমনি কই গেছে? কই এমনি ডাস্টবিনও কি খুঁজে পাইবেন একটা? হ্যাঁ, আপনি কি মনে করেন এখন যেগুলো আছে এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে? এই মসজিদের সামনে এত বড় বড় ছবি আপনারা চোখে দেখেন না? হ্যাঁ, বাহরাল ইন্না সা'য়াকুম ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা, আমি রাতের কসম খেয়ে বলছি, আমি দিনের কসম খেয়ে বলছি, রাত আর দিন এটা হলো আমার জীবনকে, আমাকে বুড়ো বানিয়েছে কে? রাত আর দিনের বিবর্তনে, এটা আসার যাওয়া, এটা দিয়েই আমি আজকে বুড়ো হয়েছি। এটা দিয়েই কি হয়েছে বলেন? এটা দিয়েই বুড়ো হয়েছি। এক একজনের জীবন থেকে কোটি কোটি সেকেন্ড চলে গেছে, কোটি কোটি নিঃশ্বাস চলে গেছে। কালকে কাকে আমি, আমাদের এক স্যার, আমাদের টুমসরের স্যার, বিএসসি স্যার, আমরা একসাথে চাকরি করছি, আব্বার কলিগ, আমারও কলিগ। স্যার আর চাকরি কত বছর আছে? বলতেছে মনে না, এখন তার বছর নাই, এখন মাস আছে। প্রথম বলে চাকরি বছর আছে, এরপরে বলে চাকরি 20 বছর আছে, এরপরে বলে 1 বছর আছে, এরপরে বলে মাস আছে। এই দেখতে দেখতে বলবে আর মাস নাই, দিন আছে। এরপরে দেখতে দেখতে বলবে আর দিন নাই, ঘড়ি আছে, ঘন্টা আছে। ঠিক আমাদের জীবনেরও আর কার কয় ঘন্টা আছে জানা নাই। হ্যাঁ, শুধু ছবি তুলবেন, শুধু ছবি তুলবেন। আচ্ছা, একটা অভিনব তাফসীর করছি, আপনি তো ছিলেন না, আমরা একটা নতুন তাফসীর করছি জীবনে। আবার বলে আপনার শোনেন না? দাড়ি শেভ করা তাবদীলে খালকিল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়া। দাড়ি পৃথিবীর কোনো বাহাদুর দেয় না, আল্লাহ দেয়। যারা আল্লাহ বিশ্বাস করে না তারা রাখবে কেন? কাট তোরা। দেখি আমরা যারা বিশ্বাস করি আল্লাহ আছে, তারা কাটে কিভাবে? কারণ তারা তো আল্লাহ দেয়। এটা আল্লাহর সাথে যুদ্ধ করে কিভাবে? বুঝেন না কথা? এটা কার সাথে যুদ্ধ বলেন? এটা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ, সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ। রাত ভর আল্লাহ তাআলার ভিতর থেকে তৈরি করে করে গজিয়ে দেন। তুমি সকালবেলা উঠে বাথরুমে পেশাবের নালীর সাথে তোমার দাড়িকে মিশিয়ে দিয়ে দাও। বিশ্বাস করেন, আমি নখ কাটার সময় পাই না। আমি নখ কাটি রাত 2টা বাজে। আমি গাড়িতে বসে মাঝে মাঝে নখ কাটি। মানে এতটা ব্যস্ত রব করছে, নখ কাটার সময় হয়। প্রতিদিন শেভ করার টাইমটাই ব্যস্ত মানুষগুলো কেমনে পায়? হ্যাঁ কয় না, নাও কয় না, তো ব্যস্ত না মানুষ, এটা কেমনে সময় পায়? আমি মাঝে মাঝে আমার শরম লাগে জুমায় উঠতে, আমি নখ কাটার সময় পাই না, নখ কাটার সময় পাই না। কি করবো? জামাটা পাল্টে আসার সময় হয় না। দেখেন আমার মাথার টুপি এটা ময়লা হয়ে আছে, আমি এটা উল্টাবার সময় হয় না আমার। কি করবো? 1 সেকেন্ড, এখানে সেকেন্ড দামি। ওই অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে, কি লেখা থাকে? এখানে প্রতিটা নিঃশ্বাস দামি।
এই জন্য তো অ্যাম্বুলেন্সে জায়গা করে দেয়, এখানে প্রতিটা নিঃশ্বাস দামি। তা আল্লাহ তাআলা বলেন, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আর আমি ওই সত্তার কসম খেয়ে বলি যিনি তোমাকে পুরুষ বানিয়েছেন, যিনি কাউকে নারী বানিয়েছেন। আল্লাহ, কি পরিমাণ ফিকিরে আঘাত করছেন। একটু ফিকির করবা না? একটু ফিকির করবা না? এরপর আল্লাহ কসম খেয়ে বলেন, ইন্না সায়াকুম লাশাত্তা, শোনো শোনো, ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের প্রত্যেকের কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন। বলেন তো ভিন্ন ভিন্ন কিনা? বলো। আশ্চর্য কথা, যেটা রব যেখানে বলেছেন সেটা সত্য বলেছেন। ইন্না সায়াকুম, নিশ্চয়ই তোমাদের চেষ্টা, লাশাত্তা, অবশ্যই বিক্ষিপ্ত, তোমাদের ভিন্ন ভিন্ন চেষ্টা। আপনি কি করেন? আপনি কি করেন? আপনি কি করেন? হ্যাঁ, তো তিনজন তো তিন রকম। আপনি কি করেন? চারজন হয়ে গেছে। আপনি কি করেন? শিক্ষকতা করেন। দেখেন, ওয়াহিদ ইতনা তালাতা বা খামস, পাঁচজন। আপনি কি করেন? এখন অবসর, ছয়জন ছরকম। আপনি কি করেন? শিক্ষকতা করেন। আপনি কি করেন? রঙের কাজ করেন। আপনি কি করেন? 800 কোটি মানুষকে জিজ্ঞেস করেন, প্রত্যেক আলাদা আলাদা। সুবহানাল্লাহ, ইন্না সায়াকুম লাশাত্তা, সুবহানাল্লাহ। والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى, তোমাদের প্রত্যেকের কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন, তোমাদের প্রত্যেকের চেষ্টা যেমন ভিন্ন ভিন্ন, তাইলে বোঝা গেছে তোমাদের কর্ম ফলাফল হবে ভিন্ন ভিন্ন। এজন্য আল্লাহ নবী বলেন, প্রত্যেক মানুষ যখন ফজরের বেলা ঘুম থেকে উঠে, যখন মানুষ ঘুম থেকে উঠে, তা আল্লাহ রাসূল বলেন, ফাবাইউন নাফসাহা, সে তার নফসকে বিক্রি করে দিল। সে তার নফসকে বিক্রির জন্য উঠলো, হয়তো বিক্রি করলো জান্নাতের বিনিময়ে, অথবা বিক্রি করলো জাহান্নামের বিনিময়ে। এজন্য আল্লাহ রাসূল বলেন, বান্দার প্রতিটা আমল, জীবনের প্রতিটা নিঃশ্বাস, মা মিন ইমরিন, এমন কোনো মানুষ নাই নাফাসার নিঃশ্বাস নেয় না, ইল্লা কুতিবাত, ওই নিঃশ্বাসটা লিখা হয়ে যায়, ইম্মা ফি মাসিয়াতিন তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, হয়তো এখানে লিখা হয়ে যায় অথবা ওখানে লিখা হয়ে যায়।